মরুভূমির প্রখর রোদে গরম বালুর উপর শুয়ে আছে একজন কালো কৃতদাস। শরীরে নেই কোনো কাপড়, বুকের ওপর চাপানো বিশাল পাথর, চারপাশে চাবুকের শব্দ, আর আকাশ গর্জে ওঠা আর্তনাদ। এটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গল্প। যেদিন উমাইয়া ইবনুল খলফ জানতে পারল বেলাল ইসলাম গ্রহণ করেছে, সেদিন থেকে শুরু হলো এক অমানবিক নির্যাতন, যা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। উমাইয়া তাকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে গেল উত্তপ্ত মরুভূমিতে। চাবুকের পর চাবুক মারতে মারতে বলল, হে বেলাল, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, নয়তো আজকেই তোমাকে মেরে ফেলবো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, যে কালিমা একবার গ্রহণ করেছি, জীবন থাকতে তা কোনোদিনই ছাড়ব না। উমাইয়া ইবনুল খালফ বেলালের বুকের উপর পাথর চাপিয়ে দিল। মরুভূমির উত্তপ্ত গরম বালুর কারণে বেলালের শরীরে ফোস্কা পড়ে গেল। রোদ যেন শরীর ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু তার জিহ্বা তখনও থেমে থাকেনি।